তো সাঞ্জু কিন্তু হলুদ সাজে রেডি হয়ে গেছে। তাছাড়া আমরা আমার মেয়ে আমার বাগনি আমরা মেয়েকে একটু একটু হলুদ লাগাই দিতেছি আর ফল খাওয়াই দিতেছি। তো সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিও। আজকে হলুদ সাজে আমার মেয়েকে কেমন দেখা যাচ্ছে সবাই কমেন্টে বলবেন। মেয়ের বিয়েটা কিন্তু মোবাইলে হইব। মেয়ের জামাই কুয়েত, সেটা আপনারা সবাই জানেন। তো তারা দুই খালাতো বোন মিলে একটু কান্নাকাটি করলো গলায় ধরে ধরে। তো সব কিছু মিলিয়ে এখন আবার আমার পালা। তো আমার সাথে আমার মেয়ে কি দুষ্টামি করে আপনারা এই ভিডিওতে দেখেন। আমরা মা মেয়ে একদম বান্ধবীর মতো চলাফেরা করছি মেয়ের বিয়ের আগে। মেয়ের বিয়ে দেওয়ার পরেও আমরা দুই মা মেয়ে একই সঙ্গে একই রকমের ড্রেস বানাইতাম, বান্ধবীর মতো চলাফেরা করতাম। দেখেন আমার মেয়েটা কেমন করতেছে। আর যদি জামাই বাংলাদেশে থাকতো তাহলে আরও বেশি সুন্দর করে আয়োজন করতাম। পার্সেল আনতে গেছিলাম, এগুলো অর্ডার দেওয়া হয়েছে। তো নিয়ে আসলাম যাইয়া এখানে রাখবো। কে খাইব? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটু ক্লান্তি, এই যে এগুলার অর্ডার দেওয়া হয়েছিল, এগুলা যে আনলাম রিসিভ করে। তো প্রচুর রোদ বাইরে আর ধুলাবালু অনেক বেশি। এই যে এইভাবে প্যাকেট করা, তারপরেও মানে যেমন গরম তেমন তাপমাত্রা শরীরে, আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। এমনি তো আমার হার্টের সমস্যা আছে, খুব বেশি ক্লান্তি হয়ে গেছি। তো পরবর্তীতে আপনাদের সামনে আসতেছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এখানে ফল টল সব কিছু রেডি করা হয়েছে। এই যে সাঞ্জু আর রুজানি ফল প্লেটের মধ্যে সাজাইতেছে। এই যে এইখানে ফল সব কিছু রেডি করা হইতেছে, সাঞ্জু আর রোজানিয়া গুছগাছ করতেছে। তো এখানে ফল নেওয়া হয়েছে, পানির মধ্যে আঙ্গুর, আর এই যে জাকির মধ্যে আছে আঙ্গুর, তারপর কমলা, এখানে আছে তরমুজ, আনারস, পেয়ারা, আনার। তো এই যে হলুদ সাজের জন্য কিন্তু ফল কাটা হইতেছে। তো দাঁত কিলানির বক্স নিয়ে আসছি, নিচে রাই খেলো সে বইব। ওই পাশটা দিয়ে মেয়েরা কি গুছগাছ করে একটু দেখাই, কতটুক আগাইছে কাজ। এই যে আনারস ছিলা হয়েছে আর তরমুজ কাটা হয় নাই। এই যে মেয়েরা সাজগোজ করাইতেছে। আমার ছেলে তরমুজ বিক্রি করতে বসছে। তরমুজ কত দা?
কমলার চুলকার নিচে আঙ্গুর আছে না, তো এই দাঁত খিলানি দিয়ে আনারসের মধ্যে ই করি। আরো কাটি বাইর করো। যতটি লাগে লয়ে লও। এই যে এখানে গোছ গাছ হইতেছে। কাটির আব্বু মোবাইলটা একটু বন্ধ করো। তুমি কি বড় মানুষের কাজ করতে পারবা আব্বু? না পারবো। সাদা আঙ্গুর। এখানে লেখা হয়ে গেছে S+S লাভ কমলার। তারপরে এইখানে আছে মিষ্টি। কোনটা তুমি পারতা না বাবা, তোমার আপু সুন্দর করে গুছাই তারে। এটি তো মেয়ে মানুষের কাজ, এটি কি ছেলে মানুষের কাজ বাবা? দেখতে দেখতে বিয়ের 3 বছর হয়ে গেল। তাছাড়া মানুষের হায়াতও এভাবেই কমে। তো যাই হোক, মেয়ের বিয়ের সময় সুন্দর আছে না? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না আরো জানি? অনেক সুন্দর। দাও তোমার আপুতে দাও, তুমি যেমনে দাও গো সাঞ্জু, একটু গুছানোর শখ। আচ্ছা থাক, ছোট মানুষ দাও, বুঝে না। তাহলে আব্বু তুমি এটা আমাদের লাগায় খাই লাও, ওটা খাও, এটা খাও, খাও বাবা। আচ্ছা তো আমার জোনাইদের শখ করছে একটু, এটা বেশি বড় দো বাবা। এই যে জোনাইদে ওই যে কমলার উপরে আঙ্গুর, জোনাইদে এই আনারসটা মানে সাজানোর জন্য চেষ্টা করতেছে। জোনাইদে তো আর এটা পারবো না, কিন্তু শখ করে জোনাইদে যে জোনাইদেও সাজাইবো। এই যে কি সুন্দর করে বসে আছে দেখেন, কেসি নিয়ে ধুয়ে দিতেছে, মানে ওই আনারসের মধ্যে যে কাটি দিয়ে আঙ্গুরগুলা সাজাইতেছে, এইভাবে সাজানোর চেষ্টা করতেছে জোনাইদ, কিন্তু জোনাইদে তো পারবো না। না না, তুমি ছোট মানুষ, তোমার আপু কিভাবে সাজায় তুমি দেখো। না না, আমার ইয়ারি আছে, ইসে যায় হতাছে আমার আপু। এই যে মেয়ের হলুদ সাজের জন্য সব ফল নেওয়া হয়েছে সামনে। তো ফলের সাজটা কিন্তু মেয়ে নিজ হাতেই দিতেছে। তাছাড়া সব ফল আমি কেটে কেটে দিলাম। আর রোজানি হচ্ছে দাঁত খিলানির মধ্যে আঙ্গুরগুলা গুছিয়ে নিল। আর এখন আমরা কি করতেছি, তরমুজ আগে কাটলাম আমি। তো কাটার পর সাজানোর আগে আমরা সবাই একটু খেয়ে দেখতেছি কেমন মজা। আমার পাগলা ছেলেটা তো হাতে নিলেই না। তো আমার মেয়ে, ভাগ্নি, আমরা মিলে আগে তরমুজ খেয়ে ট্রাই করতেছি যে কেমন। মাশাল্লাহ অনেক মিষ্টি আছে তরমুজটা। তো তারা 2 খালাতো বোন কিন্তু। তো আসলে এই ছোট ছোট কাজগুলো কিন্তু অনেক বেশি বিরক্ত হয়। তো যাই হোক, তরমুজ কাটার সময় তেরা হয়ে গেছে, এই জন্য আমি আবার কি করতেছি, তেরাটা উঠাইয়া আমি আবার নিজে খাইতেছি। তো আসলে এখন কিন্তু মেয়ের জামাই কিন্তু কুয়েতে আছে। তো জামাই কিন্তু বাংলাদেশে না, জামাই কিন্তু আছে কুয়েত। এই যে হলুদ সাজের জন্য সব কিছুই রেডি। তো গায়ে হলুদের শাড়িও রেডি। এখন
কন্যাকে গোসল করানো হবে। গায়ে হলুদের কন্যা খালি হাসে, বুঝছেন, খুব খুশি বিয়ে হইতেছে। গায়ে হলুদের কন্যা খুব খুশি। তাছাড়া আমরা সবাই অনেক কথা বলে বলে হাসাই। আজকে হলুদ, আর এই যে এদিকটা পরিষ্কার করতে হইব। যে আমার মেয়ে এখনই স্টেজে উঠবে। স্টেজ কিন্তু আমার খাটটা ওই। তো যাই হোক, এই যে দেখেন, এদিকে একটু তাকাও, সমস্যা নাই, মুখ ডেকে। তো এই হচ্ছে মেয়ের আসল, এই হচ্ছে মেয়ের আসল লোক। এদিকে তাকাও। বাহ! তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আপনাদেরকে একটু ভিডিওর সামনে দেখাইলাম। আমার মেয়ে এভাবেও আমার কোনো ভিডিওতে আসে নাই। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, কোথায় কি কাজবাজ করি এবং কিভাবে গায়ে হলুদের অনুষ্ঠানটা হয়, সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন। তো সম্পূর্ণ দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছেন, কারণ আমি স্ট্যাটাস দিয়েছি শর্ট ভিডিওতে। তো গায়ে হলুদের শ্বাসটা আমার মেয়ের কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো এই যে এখন আমার মেয়েকে ফল খাওয়ানো হইতেছে। আর বিশেষ করে আমরা কিন্তু আনন্দের সাথে এগুলা করতেছি। তো আমার মেয়ের মুখে আমি যে ফল দিতেছি এবং কি মিষ্টি দিলাম, মেয়েটা কিন্তু খুব হাসতেছে। তো আমিও হাসতেছি, আনন্দের সাথে সব কিছু হইতেছে। এই দেখেন মা মেয়ের দুষ্টামি। আমার মেয়ে, আমি কিন্তু জানতাম না যে আমার মুখে মিষ্টি দিব না, আমি মনে করছি মনে হয় দিব, আমি হা করছি, কিন্তু আমার মুখে দেয় নাই। তারপরে হচ্ছে একটু দুষ্টামি করলাম। তো আমার মেয়ে দেখেন কি করতেছে, মানে আস্তা মিষ্টি আমার খাওয়াই দিব। তো যাই হোক, এখন হচ্ছে আমার বোনজির পালা। তো তারা দুইজন অনেক হাসাহাসি করতেছে, এই জন্য আমি এই ভয়েস দিতেছি। ও খুব হাসাহাসি করছে, কারণ আমার ভিডিওতে আবার কপিরাইট আসতে পারে, এই জন্য আমি এটা মানে স্লো করে দিয়ে তারপর হচ্ছে ভয়েস দিলাম, এটা আর কি। তো তারা কিন্তু অনেক অনেক বেশি হাসাহাসি করতেছে। আর তাছাড়া আমরা কিন্তু হাসাহাসি দুষ্টামি এটাই আর কি। এখানে তো কোনো অনুষ্ঠান করতেছি না বা বড় ধরনের কোনো কিছু করতেছি না, কাউরে দাওয়াত করি না আমরা। ওই বিশেষ করে এই যে দেখেন, তারা খালাতো বোন দুইজনে কান্নাকাটি করতেছে। তো আসলে কিন্তু কান্নাকাটি না, দুইজনে মিলে কিন্তু হাসাহাসি করতেছে। তো সব কিছু মিলিয়ে আনন্দে ফুর্তিতে আলহামদুলিল্লাহ ভরপুর। তো মেয়ের জন্য 2টা কেক আনা হয়েছে। তো এখন কিন্তু কেকটা আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাইতে পারলাম না, অবশ্যই দেখাবো। আর তাছাড়া মেয়েটা দেখেন কি করে বসে আছে, হাসতেছে। তো আমরা 2 খালা বোনজি মিলে মেয়েরে খাওয়াই দিলাম। এখন আমার মেয়ে কি করবে, এগুলা সব কিছু গোছগাছ করবো। গোছগাছ করার পর তারপর হচ্ছে আবার মেয়ের হাতে মেহেদি, কন্যার হাতে মেহেদি পরানো হইতেছে। নিজের মেহেদি কিন্তু নিজেই পরতাছে,
কারণ আমি মেহেদি পরাইতে পারি না সেরকম সুন্দর করে। আমার মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দর করে মেহেদি পরাইতে পারে। তাছাড়া অন্য অন্য মানুষের হাতেও অনেক মেহেদি পরাই দেয়, তবে আজকে মেয়ের গায়ে হলুদের মেহেদিটা মেয়ে নিজেই পরতাছে। তো এই আমার মেয়ের এক হাতে মেহেদি পরা শেষ, এখন আবার বাম হাতে ধরে ডাইন হাতে আবার মেহেদি দিব। তো মেয়েরটা কিন্তু মেয়ে নিজেই দিতেছে, আমরা কিন্তু দিয়ে দিতে পারি না। তো আজকের এই যে আরেক হাতে মেহেদি পরানো হয় নাই, এই এক হাতে পরানো হয়ে গেছে। তো আরও একটা বিয়ের সাজের ভিডিও আসতেছে, সবাই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।